হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু জুইদাস ডায়েরিজ নিউ ব্লগ। আজকে তো স্যাটারডে, আজকে আমাদের এখান থেকে চেক আউট করতেই হবে। আমরা অনেক চেষ্টা করেছিলাম যদি এখানে একটা রুম পাওয়া যায় সেটার জন্য, বাট আনফর্চুনেটলি কিছুই পাওয়া যায়নি এখানে, মানে ফুল, একদম টোটালি ফুল। তো যার জন্য আর কি প্রবলেমটা হলো। তো ঠিক আছে, আমরা এখন ব্রেকফাস্টের এখানে যাচ্ছি, ব্রেকফাস্টটা করি, তারপর এখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যানের সামনে তাজপুর যাবো। অ্যাকচুয়ালি চাইছি একটু অফবিট জায়গা থাকতে, আরে দেখো কি ভালো লাগছে এখানের এই গোলাপগুলোও দেখতে কি সুন্দর। এই যে এখানে বগেনভেলিয়া আর কি সুন্দর একটা ইয়ে মতো রয়েছে, কালারটাও খুব সুন্দর গাছটার। ব্রেকফাস্টে এখানে বয়েলড এগ, স্ক্র্যাম্বল এগ, এখানে জুস রয়েছে, এদিকে ইয়ে রয়েছে, দেখিস পাস্তা। তুই কি নিচ্ছিস? ওকে, তোর তো হ্যাঁ, তোর তো সাউথ ইন্ডিয়ান পছন্দ। তো এখানে লুচিও আছে। এই যে আমি এখানে নিয়েছি পুরি, তার সাথে তরকারি, বাটার টোস্ট আর হচ্ছে এমনি পাস্তা। ও তাই এ আবার একটু সাউথ ইন্ডিয়ান ভালোবাসে। আর এ খাচ্ছে জ্যাম পাউরুটি। আর ওই যে আরেকজনের এখনো নেওয়াই শেষ হয়নি, ও এখনও নিয়ে যাচ্ছে। স্ক্রাম্বল এগ এখনো আসেনি, তো এটা দিয়ে আপাতত ব্রেকফাস্টটা স্টার্ট করব। আমাদের এবার চেক আউট করতে হবে। আমাদের সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে। আমার ভাগ্যে পড়েছে হচ্ছে এটা লেটস গো। যদিও সাউন্ড বক্সটা কোনো কাজেই নেই। আসলাম না, আজকে আমরা ঝাঁকানাকা নাচ করব। দেখো না, ওখানে লাগবে। এই কি রকম নাচ করব দেখো। আমরা বেরোই। চলো লেটস গো। গো। আমরা চেক আউট করে বেরিয়ে গেছি এখান থেকে, এডিপি ক্যানভাস থেকে। এবার আমরা যাবো না তাজপুরের দিকে। এই যে ঢোকার রাস্তাটা এরকম, আর ওই যে রেস্টুরেন্ট যেটা আমাদের ছিল, হ্যাঁ খেজুর কোয়ানো, এখানে কত খেজুর দাঁড়া না একটু বাদিক করে, এখানটায় প্রচুর খেজুর। এখানে গাড়ি রেখে আমরা যাচ্ছি খেজুর আনতে এখানে। হ্যাঁ কি কাঁচা? তাহলে হ্যাঁ খেজুর কাঁচা। এই যে এখানের খেজুরও কাঁচা। এই যে এই মাম একটা দুটো করে পেকেছে এখানে। ভেতরে বেশি যাস না, ছেড়ে দে, নিচে পড়ে আছে এখানে। এই দেখো ছোটো ছোটো পড়ে আছে। এই যে ওটা খাওয়া। এই দেখ এখানে পাকা আছে একটা, এই দেখ এদিকে আয়, এই দেখ এই যে এইখানটা। হাত পাবো কি করে রে? ওখানে হাত পাওয়া যাবে না। আমরা এসেছিলাম প্রচুর শখ করে এখানের, মানে এই দিকে হচ্ছে যে মন্দারমণি থেকে সবাই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, এটা হচ্ছে মেন রাস্তা। আর এইটা ছিল আমাদের এই যে রিসর্টটা। এখানে নামাটা খুব প্রবলেম, কাঁচা এটা মনে হয়। আর 10-12টা থাকলেও নামতাম আমি। হ্যাঁ না, এটা কাঁচা রয়েছে, এটা যদি একটু পাকা হতো তাহলে নেমে তুললে লাভ ছিল, বেকার লাভ নেই। হ্যাঁ আমরা নেমে সামনে খেজুর, এই ব্যাপারটা আমরা হাতের সামনে খেজুর পেয়েছি, এটাই আপাতত আমাদের ঠিক আছে। আর বেশি মজা পেয়েছি আমরা, বাট এখানে আমি আবার খুব শীঘ্রই আসবো। এই যে বেরো বেরো, রোদ দূর লাগছে তো। দেখ মানু দেখ, তোর সাথে বদমাইশি করছে তুই বল। কাঁচা খেজুর সব কাঁচা নিয়ে নিই, ওই জন্য আমরা মানে হলুদ এখন বেরিয়ে যাই। চ কথা বলছি। আমরা এসেছিলাম নিউ দীঘাতে, এখানে কোনো রুম কোথাও কিচ্ছু অ্যাভেলেবেল নেই, নাথিং। ইনফ্যাক্ট মানে যেখানে যাচ্ছি আর এক রাতের কথা শুনলে তো কেউ কিছু মানে রেসপন্সই করছে না কিছু। মন্দারমণিতেও বহু রিসর্টে ফোন করা হয়েছে, কোথাও কিচ্ছু অ্যাভেলেবেল নেই। আমরা এখন ঠিক করেছি আমরা শান্তিনিকেতন যাবো, মানে এক ট্রিপে মন্দারমণি অ্যান্ড শান্তিনিকেতন। বাট তার আগে আমরা যাচ্ছি তাজপুরে কাঁকড়া খেতে, ওরা খেয়ে তারপর আমরা বেরোবো। দরকার হলে আমরা একটা এক্সট্রা দিন ঘুরবো, বাট আমরা ইয়েটা করবো আর কি, শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান এখনো অবধি রয়েছে। আর এই যে ইনি মোটামুটি ক্লান্ত হয়ে গেছে গাড়ি চালাতে, এত ক্রাউড। চালাবো না ও চালিয়ে কনফিউজ হয়ে গেছে টায়ারটা। মানে আমি একটা কথা বলবো। হ্যাঁ বল। এখান থেকে শান্তিনিকেতন কতটা দেখাচ্ছে বলতো?
দেখে নিচ্ছি, দেখে আমরা বেরিয়ে যাই। এই যে এইখানে এই কাঁকড়াগুলো পেয়েছি, এই কাঁকড়াগুলো কত করে বলছো? 300 টাকা প্লেট, 2 পিস থাকবে। আচ্ছা ঠিক আছে, করে দাও। এখানে কয়লার মুরগি রয়েছে আর এখানে দেশি রয়েছে, আমরা কয়লারটাই নিচ্ছি। একটু খুব বেশি ওয়েটে দিও না, এই এত বড় কেন? ছোট নেই? ছোট দাও, কাটলে দাও, একটু কম দাও না, এতগুলো কাঁকড়া ফাঁকড়া নেওয়া হচ্ছে তো, এটা নেওয়া হচ্ছে। আমরা এসছি হলো এখন এই তাজপুরের বিচটায়, এখান থেকে দুপুরের খাওয়া দাওয়াটা করে তারপরে আমরা মন্দারমণিতে রুম পেয়েছি, তো ফাইনালি মন্দারমণিতেই আমাদের যাওয়া হচ্ছে। এখানে অনেকগুলোই যেরকম থাকে আর কি, তাজপুরের মতো এলাকায় যেরকমটা পাওয়া যায়, এই যে এরকম সব ইয়েগুলো রয়েছে চারিদিকে। আর ওই সামনে ওখানটায় রয়েছে বিচ, ওই যে এই হলো বিচ। হাওয়াটাই যথেষ্ট, বিচের হাওয়াটাতেই সব যেন মন ভালো হয়ে যায়। আমরা এই বিচে এসে বেশ অনেকগুলো ফটো ভিডিও বেশ ভালো বানিয়েছি, তোমরা ইনস্টাতে দেখো প্লিজ। আর এখানে এখন এত সুন্দর ভালো লাগছে, মানে হাওয়া আছে প্রচুর, বাট প্রচণ্ড রোদ, এই দিকটাতে তো তাকানোই যাচ্ছে না, এত রোদ। তো যেখানে আমরা অর্ডার দিয়েছিলাম আপাতত সেখানেই যাচ্ছি, গিয়ে আগে লাঞ্চটা কমপ্লিট করি। What a view! এই যে ভাত ডাল, এখানে ভাত ডাল খাচ্ছি সবাই আমরা। এখানে নিয়েছি কাঁকড়া, এই যে কাঁকড়া কষা, ভালো পুরো গরম। আর এখানে হচ্ছে চিকেন। কি বলছিস? খুব ভালো, পুরো ঘরোয়া খাবারটা পুরো, হ্যাঁ সুন্দর একদম, প্লেন ডাল একদম, সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে এখানে। আমাদের এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমাদের মন্দারমণিতে যে রিসর্টটা নেওয়া হয়েছে সেখানে এখন যাব, গিয়ে আজকে রাত্রে আমরা ওখানেই স্টে করব, কালকে আমরা ওখান থেকে বেরোবো। তো এখন গাড়ির দিকে যাচ্ছি, এখান থেকে আপাতত বেরোবো। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, প্রচণ্ড মজা করলাম, কারণ মজা বলতে কি এখানের ওয়েদার এত সুন্দর, সব কিছু মানে এই একটার পর একটা ঢেউ আসছে, দেখছি অগন্তি ঢেউ, এটা দেখতে দেখতেই টাইম কেটে যায়, তো ভালো লাগছিল। হোটেল ড্রিম বাসন্তী বলে একটা হোটেলে এসেছি, এখানে আমরা একটা রুম পেয়েছি। আমরা সেম এরকম একটা রুমই নিয়েছি যেখানে 5 জন থাকবো, যাতে অনেক বেশি মজা হয়। তো ওনাদেরকে ট্যুরটা একবার দিই। এই যে একটি ব্যালকনি মতো আছে, নিচটায় আলাদা করে যাওয়া যায়, এখান থেকে এন্ট্রান্স ঢুকে এখানে ওয়াশরুম আছে। এই যে রুমটা সুন্দর, বেশ নতুন প্রপার্টি, খুব একটা ইউজড বলে মনে হচ্ছে না, একটু বাড়ি বেশ ফিল এই জায়গাটার মধ্যে একটা। আর এখানে সব থেকে আমরা এসি অফ করে দিয়েছি আপাতত, কারণ এই যে সামনে থেকে বিচ ভিউ আছে, এখান থেকে এই যে বিচটা, এই যে এখান থেকে একদম পুরো ডিরেক্ট দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে ব্যালকনি আছে, এখানে বেশ সুন্দর একটা মিনি ফ্রিজও আছে, এখানে টিভি আছে, আর এখান থেকে এই যে ব্যালকনি, এখানেও টাইম স্পেন্ড করার মতো এখানে একটা বেশ সুন্দর জায়গা আছে। এই যে বিচ একটু দূরে, বাট এই রাস্তাটা থেকে হেঁটে গেলেই হয়ে যাবে। এখানে একটা পুল দেখা যাচ্ছে অলরেডি, এই যেখানে লোকজন রয়েছে, খুব বেশি দূর না বিচ, সুন্দর। আমার সব থেকে বেশি ভালো লাগছে হলো এই যে সুন্দর হাওয়াটা, যতক্ষণ খুশি এখানে বসে থাকো। এডিবি ক্যাম্পটা একটা অন্য রকমের ছিল, যেখানে অ্যাম্বিয়েন্স সুন্দর, সব কিছু সুন্দর, বাট এই জায়গাটা একটা অন্যরকম আর একটা সুন্দর আছে, একদম এই ওপর থেকে এত সুন্দর হাওয়া পাওয়া যাচ্ছে, এই আর কি। ঠিক আছে, একদিনের জন্য ভালো আসছে না, আসা যেতে পারে। দ্য ড্রিম বাসন্তী হোটেল। এই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই প্রচণ্ড টায়ার্ড, এবার ঘুমাবো। গুড নাইট। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আমাদের ফিরে যাওয়ার পালা, কালকে নতুন ভিডিও আসছে। টাটা।